তোমাকে কেউ বুঝতে চায় না বলো। কেউ এই জগৎ সংসারে মনে হয় যেন তুমি এমন একটা প্রাণী, তোমাকে কেউ বুঝতে চায় না। কেউ কেন বোঝে না তোমাকে? কি বলো তো জ্বালা, তোমাকে কেউ বুঝতে চায় না। তোমার মনটা সরল, তুমি সবার জন্য ভাবো, কিন্তু তোমাকে সবাই ঠকায়, তোমাকে কেউ সেই রকম পাত্তা দেয় না, কিংবা তোমাকে কেউ বুঝতে চায় না। তুমি একটা কথা বললে সেই কথাটার ভ্যালু বুঝতে চায় না। সঠিক ভিডিওতে এসেছো, এর কারণ তোমাকে ব্যাখ্যা করব। তোমাকে কেন পাত্তা দেয় না জানো তো? তুমি যে চিন্তা ভাবনার লেভেলে আছো, তারা সেই চিন্তা ভাবনার লেভেলে নেই। তুমি সবাইকে ভালোবাসতে জানো, তাদের মনটা খোলা নেই। তুমি ভালোবাসতে জানো, তাদের মন খোলা নেই। তুমি সঠিক চিন্তা করছো, তারা সঠিক চিন্তা করছে না। এটা নিয়ে ভাবার কিন্তু চিন্তা করার কারণ নেই, কারণ প্রত্যেকটা মানুষের জ্ঞানের আধার যার যতটুকু, সে ততটুকু আধারের মধ্যে থেকে চিন্তা করে। আমার যতটুকু জ্ঞানের আধার, আমি ততটুকু জ্ঞানের আধারের মধ্যে থেকে চিন্তা করতে পারবো, তার বাইরে আমি যেতে পারবো না। তুমি যতটুকু তোমার জ্ঞানের আধার, ততটুকু যা এই প্রকৃতি এবং এই সমাজ এবং তোমার যা স্বীকৃতি, তার মধ্যে থেকেই তুমি চিন্তা করতে পারবে। তোমার বাইরের থেকে, তার বাইরে তুমি কিছু চিন্তা করতে পারবে না। হ্যাঁ, একমাত্র তোমার বাইরে থেকে যদি কোনো কিছু শেখানো হয়, ঢুকানো হয়, তখনই। ঠিক সেই রকমই এরকম মানুষের মধ্যে মানুষের কোনো পার্থক্য নেই, কিন্তু শুধু চিন্তা ভাবনার পার্থক্য। শরীর তো শরীর, তারও চামড়া আমারও চামড়া, তারও মুখ আমারও মুখ, তারও চোখ আমারও চোখ, এগুলো তো শরীর, এটা তো একটা চামড়া মাত্র। কিন্তু চিন্তা ভাবনার মধ্যে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য, তোমার সঙ্গে আমার পার্থক্য, আমার সঙ্গে তোমার পার্থক্য। এই জ্ঞানের আধারের জন্য মানুষে মানুষে ভেদাভেদ, ঝুট ঝামেলা। তাহলে তোমাকে কেউ বুঝতে চাইছে না কেন জানো তো? তোমাকে বুঝতে চাইছে না, তার জন্য তুমি আক্ষেপ করো না। তোমাকে কেউ বুঝতে চায় না। এই জগৎ সংসারটা কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন যেন একটা তোমার প্রতি বিতৃষ্ণা ভাব মানুষের। তোমাকে যেন ব্যাকডেটেড বলছে, কেউ মনে হয় যেন আমাকে কেউ ভালোবাসে না। তুমি ভালোবাসা দাও, তোমাকেও দেখবে ভালোবাসা দেবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যেন ভালোবাসা বোঝে না। তুমি যখন মানুষকে ভালোবাসবে, সবাইকে তুমি সবার জন্য ভাবো, তোমার জন্য কেউ ভাবে না। সেই জায়গাটায় পৌঁছতে পারা যায় না, সেই জায়গাটায় মানুষ পৌঁছতে পারে না। তুমি ভালোবাসা দিতে চাইছো মানুষকে, মানুষ বুঝতে পারছে না, কারণ তাদের জ্ঞানের পরিধি, তাদের জ্ঞানের আধার সেইটুকুনি, তার বাইরে সে চিন্তা করতে পারবে না, কখনো না। তুমি যে চিন্তা করছো, তুমি যেটুকুনি জানো, তোমার স্বাভাবিক বোঝো। তোমাকে যদি তুমি একটা সাধারণ অঙ্ক পারো, এখন যদি একটা বীজগণিতের কঠিন একটা অঙ্ক তোমাকে দিয়ে দেয়, তুমি পারবে? তুমি পারবে না। কঠিন যেটা, তুমি পারবে না। ঠিক সেই রকম, তাহলে তুমি যে চিন্তাটা করে রেখেছো, হয়তো তুমি একটু কঠিন ভেবে রেখেছো, ওরা সেই জায়গাটায় যেতে পারছে না। বুঝো? তাহলে এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি কখনো নিজেকে ছোট মনে করো না। তোমাকে কেউ বুঝতে চাইছে না, বুঝলো না, তোমার সঙ্গে মতো যে মনে হয় যেন খুঁজে বেড়াচ্ছ কাউকে, এমন যে বন্ধু বান্ধব মধ্যে যা বলো, যে কেউ একজন বুঝুক আমাকে না কেউ বুঝতে চায় না এই পৃথিবীর। এইরকম মনে হয় না? এই পৃথিবী যেন কেমন, আমার মতো কি কেউ নেই? আমার মতো কি কেউ নেই এই পৃথিবীতে যে আমাকে বুঝবে? হ্যাঁ, আছে। খুঁজে পাওয়া খুব কষ্টকর। তোমাকে যে বুঝবে, তোমাকে যে গুরুত্ব দেবে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। কিন্তু দেখো, আমরা মাঝে মাঝে এরকম মানুষ পেয়েও হারিয়ে ফেলি, জানো তো? ধরো তুমি তোমাকে বোঝে এমন একজন মানুষ তুমি খুঁজে পেলে, কিন্তু জানো তো তোমাদের মনের মধ্যে যে তোমরা যে সংস্কারে এতদিন বড় হয়েছো, সেই সংস্কার তোমার কি করবে জানো তো? ভালো জিনিস বেশি দিন মানুষ টিকিয়ে রাখতে পারে না। ভালো মানুষ, মনের মানুষ যদি খুঁজে পায়, হ্যাঁ, তাও বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। কেন জানো? নিজের অহংকারের কারণে। কিরম জানো? ধরো একটা স্বাভাবিক ঘটনা, একটা কথা বলছি। এই যে তোমার আমার এই ভিডিওগুলোকে ভালো লাগছে, ঠিক আছে? এবার তুমি আমাকে দেখতে থাকছো, ঠিক আছে? তোমার খুবই ভালো লাগছে। এবার কি হলো, আমি একদম ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলি, তোমার খুব ভালো লাগছে। কিন্তু জানো তো, তুমি বেশি দিন এই ভালো লাগাটা রাখতে পারবে না। এটাই মানুষের স্বভাব।
মানুষের মনস্তত্ত্ব এটাই যে মানুষ বেশি দিন একটা জায়গায় টিকে থাকতে পারে না, যে টিকে থাকতে পারে তার সঙ্গে সম্পর্কে থেকে যায়। তো না এই লোকটা কি এরকম একটা কথা বলছে অন্যরকম, একটু দেখি, এবার কিছুদিন বাদে দেখবে তুমি আবার হারিয়ে গেছো। কোথায় হারিয়ে গেছো? এই প্রকৃতি তোমাকে টানবে কিছু ভালো মানুষের থেকে। আমি ভালো মানুষ না, কিন্তু ফ্রাঙ্কলি কথা বলার চেষ্টা করি। আমার সংস্কার এই এই মানুষগুলোর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, বা আমি যে কথাগুলো বলছি তোমার এখন ভালো লাগবে, কিছুদিন বাদে আবার খারাপ লাগবে, বুঝেছো? এরকম। তাহলে ঠিক এইরকম তোমাকে কেউ বোঝে না। তোমার মনের পর্যায়ে যদি কেউ যেয়ে থাকে সেই তো তোমাকে বুঝবে। দেখবে অনেকের মনের কথা আমি বলি, মানে মনে হয় যেন তোমাকেই বলছি আমি, দেখবে মনে হয় যেন তোমার মনের কথা আমি বলছি। এরকম হবে, কিন্তু তোমার সেই মনের পর্যায়ে আমি ছিলাম তো, আমি তো অনুভব করি সেই মনের পর্যায়টা। তোমার সেই মনের পর্যায়ে তোমাকে কেউ বোঝে না, তুমি যেন একদম একা। দেখো আমি মনে করছি, দেখো আমি হয়তো সশরীরে থাকতে পারবো না, আমার ভিডিও তো আছে, একদম নিজস্ব মনে করে দেখো তোমরা, আমি জানি। তাহলে এইটাকেই মনে করো না যে আমি আছি, আমি তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাহলে তুমি মনে করো না, যদিও কখনো আমিও হারিয়ে যাই, তোমাদের কাছে আমার আশা থাকবে আমি হারিয়ে গেলেও আমাকে খুঁজে নিও। আমি যদি হারিয়ে যাই, কোথাও হারিয়ে যাই কখনো, মানুষের মন, ধরো আমার মধ্যেও তো ভুল ত্রুটি থাকতে পারে, আমিও যত হারিয়ে গেলাম কোনো কারণে, তোমরা তো আমাকে খুঁজে নিতে পারো, তোমরা খুঁজে নেবে আমাকে। তোমরা হারিয়ে গেলে তোমরা কে কে দেখছো আমি তো তাই সবাই জানি না, সবাই কমেন্টও করে না। কমেন্ট করলে তাও তো বুঝতে পারি যে কারা কারা আমাকে দেখছে, আমার তাদের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, তাহলে এইরকম ভালোবাসা। শুধু দেখো জগৎকে, তুমি নিজেকে ভালোবাসলে না তুমি জগৎকে ভালোবাসতে পারবে না। আমি নিজেকেও ভালোবাসি, জগৎকেও ভালোবাসি, প্রকৃতিকেও ভালোবাসি, তোমাদের সকলকে ভালোবাসি, তোমরা হয়তো বুঝতে পারছো না। তাহলে তোমাকে কেউ বুঝছে না জগতের, আমি একমাত্র তুমি বোঝো। এই অধম রয়েছে বোঝার জন্য, কিন্তু দেখো সরাসরি কোনোদিন হবে কিনা জানি না, কিন্তু তোমাকে বোঝার জন্য এই পৃথিবীর কেউ না থাকলে মনে করবে একটা পাগল আছে, এই পাগলটা আছে তোমাকে বোঝার জন্য, এই পাগল আছে, বসে আছে, সারা জীবন যতদিন থাকবে ততদিন থাকবে। কত মানুষ, ধরো তোমরা অনেকেই দেখছো, কত মানুষ বেশি দিন এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, কিছু লোক থাকবে আমি জানি, সবাই তো যুক্ত থাকবে না, তার মধ্যে বেশিরভাগ এই কিছুদিন বললাম বেশি দিন থাকে না, জানো তো, এগুলো ভালো ভাব ভালোবাসা বেশি দিন মানুষের সঙ্গে টিকতে থাকে না। এই পাগলটা কি বলছে, ধুর, এই পাগল পুরো বেশি দিন। দেখো সঙ্গ পাওয়া ভালো, সঙ্গটাকে টিকিয়ে রাখা খুব কঠিন কাজ। তোমাকে প্রকৃতি এমন ভাবে ছাড়খাড় করে দেবে, তোমার মন এমন বিষিয়ে দেবে, দেখবে আমারই কোনো কথাবার্তা তোমার এমন খারাপ লেগে যাবে, তুমি তখন বলবে বেশি বুঝে গেছে, বেশি জ্ঞানী মনে করে। না, আমি আগাম বলে দিই, আমি জ্ঞানী মনে করি না নিজেকে, জানো তো, আমি নিজেকে জ্ঞানী মনে করি না। আমি একজন মাটির মানুষ, এই যে মাটিতে শুয়ে পড়বো, এক্ষুনি শুয়ে পড়বো মাটিতে, দেখাবো, থাক, অনেকে খারাপ মনে করবে, কিন্তু আমার যায় আসে না, আমি মাটিতে শুয়ে পড়তে পারি, মাটির মানুষ, মাটিতে গড়াগড়ি দিতে পারি, জানো তো। এই মাটির সঙ্গে কি হবে, মাটির সঙ্গে একটু সংযোগী হবে, একটু টাচ হবে, এই প্রকৃতির ব্রহ্মাণ্ডের সঙ্গে আমার একটু ভালোবাসা তৈরি হবে, কি হবে, মাটিতে গড়াগড়ি দিচ্ছি, মাটির মানুষ হয়ে যাচ্ছি, মাটির মানুষ হতে হবে তো। তাহলে দেখো তোমাকে বোঝার একমাত্র রয়েছে একজন, এই পৃথিবীতে কেউ না বুঝলেও তোমাকে একজন বোঝার রয়েছে। চিন্তা করবে এটা, কতজনকে আমি, ধরো সবাই তোমরা রয়েছে, সবাই তার মধ্যে একাত্ম হবে আমার সঙ্গে। ভালোবাসা, এই যে একটা ভালোবাসা, বোঝো, এটা ভালোবাসা, এই ভালোবাসা মানুষ, ভালোবাসা কি জিনিস এটাই বুঝলো না। এই প্রকৃতিকে আমি ভালোবাসি, এই প্রকৃতি, এই কত প্রেম, এই প্রেম বলে বোঝানো যাবে না। এই প্রকৃতিকে তুমি যদি ভালোবাসার চেষ্টা করো, প্রকৃতি তোমাকে রিটার্ন দেবে, জানো তো। তোমার মনের মধ্যে অহংকার মুক্ত হতে, জানো তো, এই জগৎ সংসারকে ভালোবাসা, প্রেম করা খুব কঠিন কাজ। এই জগৎকে প্রেম করো, জগৎকে প্রেম করা চারটিখানি কথা,
দেখো, নিজেকে যে ভালোবাসে সে জগৎকে প্রেম করতে পারে, আর যে যে জগৎকে প্রেম করে সে নিজেকে প্রেম করতে পারে। এই জগৎ সংসার সব তোমার, আবার এই তুমি জগতের। এই ভাব, এই ভালোবাসা, এই প্রেম কোথায়? এই জগৎ সংসার তোমার আর তুমি জগতের। এই ভাবটা আনো, প্রকৃতির সঙ্গে একাত্ম হও, তাহলে তোমাকে বুঝবে সবাই। তুমি তোমাকে সবাই বুঝবে, তুমিও বুঝবে সবাইকে। জানো তো, প্রকৃতির সঙ্গে একাত্ম হও। আর একটা কেউ না থাকে, এই পাগলটা তো আছে। সবাই তোমার সঙ্গে এবারে তোমাকে বুঝবে না সবাই। তুমি তো একজন সরল প্রাণের মানুষ। তুমি সরল প্রাণের মানুষ বলেই আমাকে এতক্ষণ দেখছো, এই ভালো লাগছে, একটু অন্যরকম মনে হচ্ছে, কিছু একটা অন্যরকম স্বাদ অনুভব হচ্ছে। কি বলো, তাই না? অন্যরকম স্বাদ অনুভব হচ্ছে। এইটাই তো একটু আলাদা। তুমি একটু আলাদা সকলের থেকে, তুমি একটু আলাদা থাকো না। সবাই তোমাকে ব্যাকডেটেড বলছে, খারাপ বলছে, বলতে দাও না। জানো তো, কানেকশান, এই জগতের সঙ্গে কানেকশান হলে অনেক কিছু ভালো লাগে। সেই ভালো লাগা তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যুক্ত থাকো, ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, অনেক কিছু আমি চেষ্টা করি, এই পাগলটা বলার চেষ্টা করে। তোমাকে কেউ না বুঝুক, আমি বুঝবো, আমি বুঝছি। ধরো শোনো, ওইভাবে কানেকশান হয় না। তুমি মন থেকে বোঝার চেষ্টা করো। আমিও তোমাদের এই যে ভিডিওটা করছি, তোমাদেরকে ভেবে করছি। এবার তোমরা কে দেখছো তা তো আমি জানছি না, কিন্তু আমি মন থেকে, এই মনের ভিতর থেকে বলছি, যে এই মনের ভিতর থেকে বলছি তোমরা খুব, তোমাদের ভালো হোক। তোমাদের কেউ না বুঝুক, আমি বুঝছি, ঠিক? দেখছো কতটা সরল, কতটা সোজা। তাহলে এই পৃথিবী কেউ, তুমি সহজে তোমাকে কেউ বুঝতে চাইবে না, জানো তো? কারণ সে নিজেকে বোঝে না বলে তোমাকে বোঝে না। তুমিও নিজেকে বোঝার চেষ্টা করো, তখন দেখবে পরিস্থিতি পাল্টে গেছে। যার জন্য তুমি আক্ষেপ করছো, যে জিনিসের জন্য তুমি ভাবছো আমাকে কেউ বুঝছে না, তখন দেখবে বুঝবে। তুমি নিজেকে আগে বোঝার চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে একাত্ম করে দাও, ভালোবাসা সৃষ্টি করো, জগৎকে প্রেম করো। শ্রী হরিচাঁদ ঠাকুরের 12টা বাণীর মধ্যে একটা বাণী, জগৎকে প্রেম করো। এই জগৎকে প্রেম করতে হবে, এই কত বড় কথা। তোমাকে কেউ বুঝতে চায় না, কেউ পাত্তা দিতে চায় না। দেবে, অবশ্যই দেবে। তোমার জন্য পাগল হয়ে যাবে মানুষ, তোমার একটুখানি কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে যাবে। কি বলছো, বুঝছো? একটা আলাদা আনন্দ পাবে তারা তোমার কথায়। সেই পর্যায়ে যেতে হবে, আস্তে আস্তে একদিনে হয়ে যাবে সবকিছু। যাক, ভালো তোমাকে হতে হবে। জগৎকে প্রেম করতে হবে, জগৎকে প্রেম করতে হবে।